রাতের খাবারে বানিয়ে নিলাম ঝটপট চটপটা ফ্রাইড রাইস সাথে ডালের বড়া। শুনতে একটু কেমন লাগছে তাই না? চলো সোজা বাংলা ভাষায় বলি, ভাত ভাজা সাথে ডালের বড়া। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এটা কিন্তু বানাতে যেমন সহজ, খেতে কিন্তু দারুণ টেস্ট। আমার পছন্দের খাবারের মধ্যে এটা কিন্তু একদম এক নম্বর একটা খাবার। আর শুধু আমার একলার পছন্দের না, আমাদের বাড়ির প্রায় বেশিরভাগই সবাই খুব পছন্দ করে। তোমাদের কার কার পছন্দ এই খাবারটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই খাবারটা বানানো কিন্তু একদমই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকের আমি ভাত ভাজাটা বানিয়েছি। তো সবার ফার্স্টে পেঁয়াজ কুচি, আলু কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর আলু, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে সেটাকেও খুব ভালো করে ভাজা করে নিয়েছি। তার মধ্যে দুপুরবেলার বেঁচে যাওয়া ভাত খানিকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। নামানোর আগে আমি খানিকটা চাট মশলা দিয়েছিলাম যাতে একটু চটপটা টেস্ট আসে। তো যাদের যাদের পছন্দ তারা অবশ্যই দিতে পারো। মুসুরির ডালটা তো আগেই বেটে নিয়েছি, তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলু কুচি, পেঁয়াজ কুচি সাথে কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু কালো জিরে। এদিকে আগে থেকে কড়াইয়ে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি, তার কারণ হচ্ছে আমি এর মধ্যে আলুর কুচি দিয়েছি। আলুটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই রেখেছি। আর মিডিয়াম ফ্লেমে বড়া ভাজলে বড়াগুলো কিন্তু বেশ সুন্দর মুচমুচা হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। এপিঠ ওপিঠ উল্টে বড়াগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার বড়াগুলো তুলে নিচ্ছি। আর এদিকে আমাদের ভাত ভাজা আর ডালের বড়া কিন্তু একদম রেডি। তো এখানে গরম গরম আমি অবিরাজকে খেতে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, সেটা অবিরাজের এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।